হ্যালো বন্ধুরা, তো একটা কমেন্ট করেছিল যে আমার বাড়িতে অনেক পিঁপড়ে হয়ে গেছে, তো পিঁপড়েগুলোকে কমাবো কী করে, তার উপর একটা ভিডিও বানাতে। মানে প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেলে দেখবেন যেখানেই হাত দেবেন পায়রার খোপে হয়, এটা বিশেষ করে দেখবেন যেখানেই হাত দেবেন পায়রাকে দেখবেন কামড়ায়, আবার দেখবেন পায়রার চোখের পাতার উপর কামড়ায়, আবার আপনাকেও কামড়াবে যেখানে যদি বেশি পিঁপড়ে হয়ে যায় বাসার মধ্যে খোপের ভিতরে আর কি। তো সেই পিঁপড়েগুলোকে কীভাবে কমাবেন দেখেন, একটা এমন বুদ্ধি দিয়ে দিচ্ছি, তো আপনারা ওই জিনিসটা করবেন আর পিঁপড়েগুলো কমে যাবেন। তো দেখেন আমার এই পায়রার ঘরটা, এখানেও কিন্তু অনেক পরিমাণে পিঁপড়ে হয়েছে, দেখেন দেখাচ্ছি আপনাদের। এই দেখেন লম্বা হয়েই যাচ্ছে, এরকম সব জায়গায় হয়ে গেছে, তো এরকম কম ছিল। আর এই দেখেন এরকম একটা নারকেল নেবেন, নারকেলের খোলটা ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে এর মধ্যে যে নারকেলটা থাকবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে আস্তে করে এই যে এর মধ্যে দেখেন, এই দেখেন পিঁপড়ে মেরে মেরে কত শেষ করে দিয়েছে। এই যে এরকম নারকেলটা না, একটা এই যে লক্ষ্মণ রেখা যেটা আরশোলার যে মারার যে চকটা, ওটা গোল করে দাগ দিয়ে ছেড়ে দেবেন। দেখেন একবারে 1,00,000 পিঁপড়ে শেষ। দেখেন পিঁপড়েগুলো ওখান থেকে যে দাগটা পার করবে এখানে জাস্ট এরকমভাবে রেখে দেবেন, 2-3টে নারকেল এরকম নিয়ে নেবেন। মানে আপনার ছাদের পিঁপড়ে আপনি মানে একদিনে 1-1.5 ঘন্টার মধ্যে আপনি অর্ধেকের বেশি শেষ করে দেবেন এইভাবে। দেখেন এরকমভাবে আমি কত এই নিয়ে 10-12 বার হয়ে গেছে, এরকমভাবে আনছি আর ওখানে খালি ওরকমভাবে চকের ভিতর রাখছি। আর এখানে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে বুঝতে পারিনি প্রথমে, ও মানে হয়েছিল পায়রা বাচ্চাকে কামড়াচ্ছিল, তারপরে দেখবেন পায়রার চোখের মধ্যে কামড়ায়। আবার অতিরিক্ত হয়ে গেলে বাচ্চা পায়রা যখন দেখবেন ডিম থেকে ফুটে বেরোয় তখন কিন্তু বাচ্চা পায়রার উপরে অ্যাটাক করে দেয়, ওর মা বাবাকে সরিয়ে, মানে ওর মা বাবাকে তো কামড়ায়, তারপরে ওর মা বাবা যখন সরে যায় তখন কিন্তু বাচ্চাগুলোকে অ্যাটাক করে দেয়। এই পিঁপড়েগুলো এতটাই ডেঞ্জার। তো এই পিঁপড়ে মানে যে কোনো জায়গায় এর জায়গা না দেওয়াই ভালো। সুড়সুড়ি পিঁপড়ে তাও ঠিক আছে, কিন্তু এই পিঁপড়েকে কোনো জায়গা না দেওয়াই ভালো। তো এইভাবে মারলে কষ্টটা কম হয়, যার কারণে আমি এইভাবে পিঁপড়েগুলোকে মারছি, ওরা নিজের মতো করে মরে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেন যেগুলো চক থেকে যাবে একটু সামনে গিয়েই দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পিঁপড়েগুলো মরে যাবে। তো আপনার আরশোলা মারার যে লক্ষ্মণ রেখা চক ওটাকে নেবেন, নিয়ে গোল করে দাগ দিয়ে নেবেন। আর নারকেল আপনি গোটা নারকেল যদি আপনি চান, নয় নারকেল একটু বের করে খেয়ে নিয়ে তারপরে যে ভিতরে অল্প অল্প লেগে থাকবে ওইটাকে আপনি দেবেন। যত এই মানে ছাদে হোক বা বাড়ির উঠোনে হোক যে পিঁপড়ে আছে সব চলে আসবে, এই যে লাল পিঁপড়েগুলো সব চলে আসবে, মানে ওদের টিম আছে, ওরা ডেকে নিয়ে চলে আসবে অটোমেটিক। মানে আপনি 10 মিনিট রাখলেই দেখবেন অটোমেটিক চলে আসা শুরু হয়ে গেছে। তারপরে দেখেন এই যেখানে বাচ্চা পায়রার জন্য এই ঘরটা বানিয়েছি, এইখানে দেখেন 10টা বাচ্চা রেখেছি। রাতের বেলা এগুলোকে আলাদা অন্য জায়গায় রেখে দিই, দিনের বেলা এখানটা রেখে দিই। আর এই বাচ্চাগুলো দেখেন সব খাওয়া শিখে গেছে, ছোটো ছোটো বাচ্চা। এই দেখেন তাও 2-1টা বাচ্চা খাওয়া শিখিনি এখনও, ওরা এখন খাওয়ার জন্য চেল্লামেল্লি করছে। তো এটা আপনার ভিডিও দেবো। আর এখানে দেখেন 4টে বাচ্চা আছে, সব বাচ্চাগুলো সবে এক জায়গায় ছিল, যার কারণে শরীর মানে প্রচণ্ড খাওয়াতে অসুবিধা হচ্ছিলো। এখন সব বাচ্চা পায়রা এক জায়গায় হয়ে গেছে, আর কিছু বাচ্চা এখনও ছোটো ছোটো আছে 6-7টার মতো, ওরাও আস্তে আস্তে বড় হবে। মানে 6-7 দিন খাওয়ানোর পর থেকে আমি খাওয়াই বাচ্চা পায়রাগুলোকে। তো দেখেন এইসব জায়গায় পিঁপড়ে ছিল প্রচুর পরিমাণে, মানে অনেক পিঁপড়ে মেরে ফেলেছি। আরও এই কটা আছে, এগুলোও আস্তে আস্তে কমিয়ে দেবো। তো কাজে চলে গেছিলাম, যার কারণে 3 ঘন্টার মতো পিঁপড়ে মেরেছি। 3 ঘন্টায় প্রায় 10-12 লাখ পিঁপড়ে মেরে ফেলেছি। এই দেখেন এদের অবস্থা কাইল হয়ে গেছে, এই যে একটু পরেই সব মরে একদম গুটিয়ে যাবে, আর হাওয়া দেবে সব উড়ে চলে যাবে। মানে পুরো হাওয়া দিলেই সব দেখবেন 1 ফোঁটাও পিঁপড়ে নেই, সব ভেসে ভুসে মানে একদম শোলার মতো হয়ে যাবে পিঁপড়েগুলো মরে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ওই দাদা কমেন্ট করেছিল।